বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনারা যে থাম্বনেলটি দেখে ভিডিওতে ক্লিক করেছেন, তো আপনার যদি এই তেওরা তালে কোনো গান গাইতে সমস্যা হয়, আপনাকে আমি বলবো যে ভিডিওটি আপনার জন্য এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি অনায়াসে এই ভিডিও থেকে তেওরা তাল সম্পর্কে আপনি সমাধান পেয়ে গেলেও যাইতে পারেন। তো আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আমি মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও থেকে তেওরা তালের সমাধান কিভাবে করা যায় এবং তেওরা তালের গায়কির কায়দা, এই জিনিসগুলো আমি আজকে আপনাকে ক্লিয়ার করব, ঠিক আছে? আপনি এখানে তেওরা তালে যখন গান গাইতে আসবেন তখন অবশ্যই আপনাকে গানটি ভালো মতো জানা থাকতে হবে এবং গায়কের ঢংটা কীরকম হয় সেই জিনিসটি কিন্তু আপনার জানা থাকতে হবে। তো যদি জানা না থাকে তো এই ভিডিও থেকে আপনি সেই কায়দাগুলো শিখতে পারবেন। আসলে তেওরা তাল আমরা কি জানি? তেওরা তাল আমরা জানি সাধারণত 7 মাত্রা এবং কয়টি ভাগে বিভক্ত, এটাও কিন্তু আপনাদের জানতে হবে। এখানে আমাদের হচ্ছে এই তেওরা তাল 3 ভাগে বিভক্ত, 3-2-2 ছন্দ। তো এই ছন্দগুলোই আমাদেরকে জানতে হবে এবং গাওয়ার সময় যে গানের কথাগুলো এই প্রত্যেকটি মাত্রার সাথে কিভাবে মিল করতে হয় আমি কাগজ কলমে আপনাদেরকে দেখাবো, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আর আপনারা এই তেওরা তালের উপর কীভাবে প্র্যাকটিস করবেন আমি সেটাও দেখিয়ে দেব ভিডিওর শেষে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন, আমরা সাধারণত জানি তেওরা তাল কিন্তু 7 মাত্রা। তো আমরা যদি এখন তেওরা তালের কাউন্টিং করতে যাই তো এখানে হবে তেওরা তাল যেহেতু 7 মাত্রা, কাউন্টিং কিভাবে হয় আপনারা দেখেন। 1 2 3, 1 2 1 2। আর যদি বোল লিখতে যান সেই ক্ষেত্রে আপনার বলে কি দাঁড়াবে? ধা ধি না ধাগে তেটে ধাগে তেটে ধাগে। আর কাউন্টিং যদি আপনি করতে যান 1 2 3 1 2 3 4 1 2 3 4 অথবা 1 2 1 2 এটাও বলতে পারেন। মেন কথা 7 মাত্রা মিল করতে হবে আপনাকে। এখন দেখেন, এই আমি একটা তেওরা তালের একটা গান দিয়ে আপনাকে বোঝাবো, প্রেমের মর্ম বোঝে না যে। তো দেখেন, এই প্রেমের মর্ম বোঝে না যে এটা তালটা এই তালের সাথে প্রত্যেকটি মাত্রায় মাত্রায় কিভাবে মিল করে। তো দেখেন, গানের কথা হচ্ছে প্রেমের মর্ম। তো প্রেমেরটা কিভাবে উচ্চারণ হয় আপনারা একটু দেখেন। আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি কিভাবে আসলে উচ্চারণ হবে প্রেমের, মানে গায়কের সময় কিভাবে আপনাকে এটা উচ্চারণ করতে হবে। দেখেন, দেখেন আমি লিখছি 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা। দেখেন গায়কের সময় কিন্তু উচ্চারণটা ঠিক এমনই হয়, প্রেমের, অর্থাৎ প্রথম 3 মাত্রাতে আপনার এই প্রেমেরটা মিলিয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন মর্ম, মর্মটা কিভাবে উচ্চারণ হয় আপনারা খেয়াল করবেন। দেখেন মর্মটা কিভাবে উচ্চারণ হয়, মর্ম। দেখেন এই যে মর লিখতে গেলে তো মর্মটা হবে ম ময়রে। এখন এখানে আমি তালের ক্ষেত্রে মিলাইতে গেলে উচ্চারণটা এমন দাঁড়াবে ম অর মো ও। ঠিক গায়কের কায়দা হবে এমন। তাহলে প্রথম 3 মাত্রায় কিন্তু আমার প্রেমেরটা প্রথম 3 মাত্রায় কভার হয়ে গেল এবং মর্মটা কিন্তু পরের 4 মাত্রায় দেখেন 1 2 3 4 ম অর মো ও। পরের 4 মাত্রায় আপনার মর্মটা মেকআপ খেয়ে গেল। তাহলে আমাদের কিন্তু 7 মাত্রা শেষ হয়ে গেল। এরপরে আবার এই প্রথম একে আমাকে আসতে হবে প্রেমের মর্ম বোঝে না যে। দেখেন
এরপরে আছে বোঝে। দেখেন এটা আবার কিভাবে মিল হবে, দেখেন বোঝে এ, এটা কিন্তু তিন মাত্রায় কিন্তু এইটুকু গেল, বোঝে না যে। দেখেন বোঝে না যে, এই এখানে কিন্তু অক্ষর কিন্তু তিনটা, কিন্তু কোন অক্ষরটা কতটুকু টান দিতে হবে, কতটুকু কয় মাত্রা সেখানে সময় দিতে হবে, সেই ক্ষেত্রে না আপনার তালের সাথে মিলবে। দেখেন প্রেমের মর্ম বোঝে বোঝে, দেখেন এটুকু তো কিন্তু প্রথম তিন মাত্রা আবার শেষ হয়ে গেল না যে। অর্থাৎ আমি যে একটা আকার দিচ্ছি এটাতে আপনার বুঝতে হবে যে এটা আমি একটা মাত্রা দিয়েছি, ঠিক আছে, উচ্চারণটা হবে এমন। অর্থাৎ না আ যে এ, দেখেন পরের আবার কিন্তু চার মাত্রা আবার শেষ হয়ে গেল, প্রেমেরটা তিন মাত্রা, মর্মটা চার মাত্রা গেল। এরপরে আবার বোঝে না যে, বোঝে এ, তার মানে এই ঝ, এই ঝটা কিন্তু একটু এক মাত্রা লম্বা করতে হবে, ঠিক আছে, তবেই গায়ে সাথে এটা বোঝা যাবে। বোঝে, বুঝতে পারছেন, প্রথম তিন মাত্রায় বোঝে এ, এটুকু শেষ। না যে, না এর সাথে একটা আকার অর্থাৎ এক মাত্রা সময় বেশি, যে এর সাথে এক মাত্রা সময় বেশি, তাহলে দেখেন তিন আর চার, দেখেন মিলে যাচ্ছে কিন্তু এইভাবে। ঠিক গায়কের সময় কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। দেখা যাচ্ছে যে এইখানে আমার এই ঝটা আমি একটু এক মাত্রা লম্বা করেছি বিধায় তালে মেকআপ খাইছে, আর যদি আমি এটা যদি শর্ট করে যাই তাহলে কিন্তু আমি তালে এখানে মিলাইতে পারবো না। তাহলে আপনার সেই ক্ষেত্রে তখন আবার কি করতে হবে, আপনি যদি গায়কের কায়দাটা বোঝেন, এই ঝেটা শর্ট করে এই নায়ের এখানে আপনি আরও এক মাত্রা যোগ করলেও করতে পারেন, অথবা এই যেটা আর একটু বড় করলে আর এক মাত্রা এখানে যোগ হবে, তার মানে আপনাকে যোগ করতেই হবে, তাছাড়া তালে মিলবে না, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এটা। আর এরপরে দেখেন বোঝে না যে মন দিও না তারে, দেখেন আরো সহজ করে বোঝাই, মো একটা ওন একটা, মন দিটা এর সাথেই অ্যাড হবে, মন, অর্থাৎ এখানে কিন্তু আপনার তিন মাত্রা শেষ হয়ে যাবে, মন দি, এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, এই তিন মাত্রার মধ্যে আপনার কিন্তু এই মন দিও না, এখন ও না দি তো আমি লিখলাম, দেখেন পরে কিভাবে উচ্চারণ হয়, এখন দেখুন মন দি ও না, অর্থাৎ তাল কিন্তু এমুরা আমি 1 2 3 লিখছি, এমুরা কিন্তু 1 2 3 4, তাহলে দেখেন 1 2 3 4, আর এখানে হবে 1 2 3। উচ্চারণের সময় গানের কথাগুলো উচ্চারণের সময় ঠিক এইভাবে মেকআপ দিতে হয়, মন দি ও না, আকারটা দিছি এটা কিন্তু একটা মাত্রা, তাহলেই কিন্তু তালের সাথে মিলে গেছে। এরপরে আবার দেখেন তারে না, এখন তার এটা কিন্তু অনেক লম্বা হয়, কিন্তু পুরো 7 মাত্রার সাথেই যাবে, কিভাবে যায় দেখেন, মন দিও না তারে, দেখেন এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, আবার এখানে আসি 1 2 3 4, দেখেন আমি কিন্তু বুঝে দিয়ে যাব তালে। আমার এখানে কিন্তু এই না ডবল যখন করলাম একটা মাত্রা বাড়িয়ে দিলাম, তখন কিন্তু আমার কিন্তু এই 7 মাত্রা শেষ, আবার আমার এক মাত্রা থেকে শুরু হচ্ছে, দেখেন গায়কিটা তারে, বুঝতে পারছেন। তাহলে রেটা কতখানি লম্বা করতে হবে, রেটা কিন্তু এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, চার মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রা পর্যন্ত টান রাখতে হবে, এক মাত্রা স্পেস যায়, অর্থাৎ আপনার রেস্টের কারণে এক মাত্রা কিন্তু আপনাকে এখানে রেস্ট নিতে হবে। তো দেখেন
এই এক থেকে কিন্তু আমার কিন্তু তার এটা শুরু হয়েছে, তার মানে আমার এখানে কয়টা দাগ উঠবে দেখেন, তারে। এখন একমাত্রা স্পেস দিয়ে পরে আবার গিয়ে কথা হচ্ছে এই 6 মাত্রা পর্যন্ত আপনি টান রাখবেন এবং একমাত্র স্পেস দিয়ে দমটা আপনি নিয়ে আবার কিন্তু সেই একে থেকে আবার শুরু করবেন, যার তার সাথে করলে পীড়িত। এখন যার তারটা আবার কিভাবে মেলে, আমি আর একটা পেজে চলে যাই। এরপরে কিন্তু আমার কিন্তু ওইখানে কিন্তু তালটা তারে পর্যন্তই 7 মাত্রা শেষ হয়ে গেলে এরপরে যার তার সাথে আমরা ভালো করে লক্ষ্য করব। এখানে দেখেন এখানে কিভাবে উচ্চারণ হয় কথাটা দেখেন, যা আর সরি এটা তার হবে, হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করবেন, এটা তার। তাহলে দেখেন প্রথম 1 2 3, এই 3 মাত্রা আমি কভার করব এই 3টার সাথে, যার তার যার তার। এরপরে পরের আবার 4 1 2 3 4, পরের 4 মাত্রা দেখেন আবার কিভাবে মিল হয়, সাথে। সায়ের সাথে একটা আ, থের সাথে একটা আ। দেখেন যার তার সাথে। এরপরে করলে পীড়িত, করলে পীড়িতটা কিন্তু আবার এই প্রথম 1 2 3 এর সাথে, প্রথম 3 মাত্রার সাথে। দেখেন এই করলেটা আবার কিভাবে উচ্চারণ হয়, দেখেন প্রথম 3 মাত্রার সাথে কোর, মানে ক ও র লে। দেখেন এইরকম ভাবে কিন্তু আমি কিন্তু এখানে মিল করছি। ঠিক মিল করার কায়দাটা কিন্তু এই, যার তার সাথে করলে করলে। পরের 4 মাত্রা দেখেন, পরের 4 মাত্রার সাথে আবার কিভাবে মিলবে, করলে পীড়িত পীড়িত পীড়িত। দেখেন তখন কিন্তু আবার উচ্চারণটা এরকম হবে, করলে পীড়িত। অর্থাৎ রিটাও কিন্তু একটু লম্বা করে, তয়ে আর কোনো লম্বা টম্বা কিছু নেই, শুধু তয়ে গিয়ে আমরা ছেড়ে দিচ্ছি, যার তার সাথে করলে পীড়িত। পরে আবার কি, পরের আবার 1 2 3 এর সাথে, অর্থাৎ আমি তো এখানে কাউন্টিং বোঝাচ্ছি আপনাদের, আবার এখানে ধাগে তেটেও লেখা থাকতে পারে, বোল লেখা থাকতে পারে, সেটা আপনার 3 মাত্রার মধ্যেই থাকবে। ধা ধি না লেখা থাকবে তাহলে 3 মাত্রা হয়ে যাবে, ধা তেটে যদি লেখেন তাও 3 মাত্রা হয়ে যাবে। মেন কথা 3 2 2 ছন্দ, 3 2 2 ছন্দ, ঠিক আছে। অথবা 1 2 3 4, বিষয়টা একই, আপনি 1 2 1 2ও বলতে পারেন অথবা 1 2 3 4ও বলতে পারেন। 1 2 3 4 বললে কি হবে, 1 2 3 4 1 2 3 4 এরকম গতি হবে। কিন্তু আর যদি 1 2 বলেন তাহলে দেখা যাচ্ছে 1 2 1 2, যতক্ষণে আপনি 1 2 1 2 বলতেছেন ততক্ষণে আপনার 1 2 3 4 1 2 3 4 ডবল হয়ে যাবে। বিষয় হচ্ছে এই। তো যার তার সাথে করলে পীড়িত কান্দায় বারে বারে। এখন কান্দায়টা কিভাবে মিল করতে হবে, এই প্রথম 3 মাত্রার সাথে দেখেন উচ্চারণটা হবে এরকম, কান্দায় 1 2 3। দেখেন প্রথম 3 মাত্রার সাথে কিন্তু এই কান্দায়টা কিন্তু মেকআপ খেয়ে যাবে, সেটা উচ্চারণের ক্ষেত্রে গায়কের সময় আপনাকে এই ধরনটি আপনাকে অবলম্বন করতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে কান্দায়, অর্থাৎ কা কিন্তু একটু লম্বা করে এখানে কিন্তু দন্ত নয়ের সাথে আমি অ্যাড করছি, এই জন্য এখানে উচ্চারণের সময় আপনাদেরকে বোঝানোর জন্য আমি সরেয়া দিছি, কা আন্দায়। এখানে কিন্তু 3 মাত্রা মেকআপ খেয়ে যাবে। এখন যদি আপনার তালে যদি সমস্যা হবে তাহলে আপনার উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা সব সময় জানি যে একটা গান ঠিক করতে হলে সেই গানটি ভালো মতো আপনাকে প্রথমে শুনতে হবে। তো ভালো মতো যদি আপনি গানটা শোনেন, দেখা যাচ্ছে এখানে কান্দায় কাটা কিন্তু একটু লম্বা করা হয়েছে 1 মাত্রা, ঠিক আছে। সেই 1 মাত্রায় এই দন্ত নয়ের সাথে অ্যাড করছি। তো দেখেন এখানে যদি আপনি যদি কটা যদি শর্ট করেন
আর দায়টা যদি সঠিক জায়গাতে রাখেন তাহলে কিন্তু আপনার এখানেই কিন্তু তালের সমস্যাটা হয়ে গেল। তো কান্দায় বারে বারে, এখন পরের চার মাত্রার সাথে কিভাবে মিল হয় দেখেন, 1 2 3 4 কান্দায়। দেখেন এখানে কিন্তু এই চার মাত্রার সাথে আপনার কিন্তু কান্দায় বারে বারে ডবল কিন্তু আছে, কিন্তু এইখানে দেখেন এই বারে বারে এই প্রথম বারেটা এই চার মাত্রার মধ্যে শেষ হয়ে আবার যে পরের বারেটা আছে এই বারেটা কিন্তু আবার ঠিক এই 7 মাত্রাতেই শেষ হয়ে যাবে। কিরকম আমি কিন্তু এর আগের বার দেখাইলাম, মন দিও না তারে, তারেটা কিন্তু অনেক লম্বা হয় 7 মাত্রার উপরে গিয়ে 6 মাত্রাতে আপনি ওখানে স্পেস দিয়ে আপনি কিন্তু পরের আবার একের থেকে ধরছেন। ঠিক এরকমই এই কান্দায় বারে প্রথম 4 মাত্রার সাথে এবং পরের বারেটা 7 মাত্রার সাথে। দেখেন কান্দায় বারে, বারেটা এখন দেখেন কত লম্বা হবে, ওই যে তারের মতো, তারেটা লম্বা হয়ে গেল, এখন এটা বারে লম্বা হবে। বারে বা, এখানে কিন্তু বাটা একটা লম্বা দিতে হবে, বা এখানে সরেয়া উচ্চারণ হতে হবে, ঠিক আছে, তাহলে আপনি ভালো বুঝবেন। বারে, এখানে এই বা আ 2 মাত্রা শেষ, রে আর এ মিলে কিন্তু আবার 1 মাত্রা শেষ। বারে বারে, এখন এই রেটাই যে লম্বা হয়ে এখানে কিন্তু আবার 4 মাত্রা সময় দিয়ে যাবে। বারে বারে। তো দেখেন গায়কের ক্ষেত্রে কিন্তু তালটা কিন্তু এইভাবেই কিন্তু মিল করতে হয়। আমরা যারা জানি না গায়কের যে একটা কায়দা ঢং, সেই ঢংটা কিন্তু আশা করি আপনি এইভাবে বুঝতে পারবেন। তো এরপরে দেখেন আমি এই আপনাদেরকে কায়দাটা যে বুঝিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে এই গানটি নিয়ে নেন এবং দেখেন আপনাদের এখানে একটা বিশেষ জায়গা, এই যে প্রতি এক দেখতে পাচ্ছেন, আপনি এখানে যখন বোলটা প্রয়োগ হবে কেমন ভাবে প্রয়োগ হবে, ধা ধি না ধাগে তেটে ধাগে তেটে, তার মানে ধাগে তেটে ধাগে তেটে, এটা কিন্তু এই ধাগে তেটে মিলে কিন্তু টোটালে 4 মাত্রা, আর ধাগে 1 মাত্রা তেটে 1 মাত্রা, ধাগে 1 মাত্রা তেটে 1 মাত্রা, তাহলে বুঝতে পারলেন 4 মাত্রা কিন্তু এইভাবে শেষ। আবার আরো বিভিন্ন ধরনের বোল আপনার এখানে হতে পারে, ধাগে ত্রিকেটে বিষয়টা একই। এই যে ধাগে ত্রিকেটে, এটা কিন্তু আমি শর্ট করে জোরে বলে যাচ্ছি, তার মানে আপনার ওই মাত্রাটা ঠিক রাখার জন্যে ওইখানে কিন্তু যদি আমার বোলগুলো অ্যাড হয় সেখানে কিন্তু আবার প্রয়োগ হবে ওই রকম ভাবে, ধাগে তেটে একটা সমন্বয়ের মধ্যে আছে, আর ওখানে উচ্চারণ হবে ধাগে ত্রিকেটে। আশা করি কিন্তু আপনি বুঝতে পারলেন। তো দেখেন গায়কের কায়দাটা আমরা এইভাবে কিন্তু ভাগ ভাগ করে নিয়ে নিয়ে গাইবো এবং গায়কের কায়দাটা তখন বুঝবো। এখন দেখেন বিশেষ জায়গার যেটা আমি বললাম, 1 2 3 1 2 3 4, এখন আপনার তালি, হাতের যে তালি, এই তালিটা আপনি কিন্তু প্রতি এই একে মারতে পারেন, আবার পরের এই একে মারতে পারেন, অর্থাৎ 1 2 3 1 2 3 4, অর্থাৎ এখানে এই একে মারলেন, আবার এখানে এই একে মারলেন। যদি প্রয়োজন আপনি মনে না করেন তখন আপনি শুধু এই একে মারতে পারেন, 1 2 3 1 2 3 4 1, অর্থাৎ আপনি এখানে এসে তালি মারলেন অথবা এখানেও তালি মারলেন, এই 2 জায়গাতেই তালি মারার জায়গা। যদি আপনি কাউন্টিং করেন তাহলে প্রতি একে তালি মারবেন, এই একে আর এই একে। আর যদি বোল বানিয়ে যদি দেখে যদি আপনি তালি মারতে যান, সেই ক্ষেত্রে কোন কোন জায়গাতে তালি হবে সেটা আমি দেখা দিচ্ছি। মনে করেন যে আমি লিখলাম ধা ধি না ধাগে তেটে, এখন দেখেন আপনি তালি মারবেন প্রথম ধাতে এবং ধা ধি না এটুকু যাওয়ার পরে পরে ধাগে তেটে যে ধাটা আছে এই ধায়ে গিয়ে মারবেন, ধাগে তেটে, ঠিক আছে। আপনি এখানেও মারতে পারেন, আবার প্রতি একেও মারেন, সেটাও হবে। দেখা যাচ্ছে আমি এখানে কাউন্টিংটা ঘুরিয়ে দিলাম, 1 2 3 1 2 1 2। এখন আপনি কিন্তু এইখানে আরেকটা তালেও কিন্তু বাড়ায় নিতে পারেন, সেটা কিভাবে দেখেন আমি একটু দেখাই, 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2। দেখেন এখানে কিন্তু এই একে মারছি,
এই একে মারছি, আবার এখানে গিয়ে এই একে মারছি, অর্থাৎ 1 2 1 2। এখানেও কিন্তু 4 মাত্রা মেকআপ, এখানে 3 মাত্রা মেকআপ। তো আপনি প্রতি এই একে মারতে পারেন, আবার এই একে আপনারা মারতে পারেন, ঠিক আছে। তাহলে আমার বোলবানের দিকে প্রথম ধায়ে আপনার তালি হবে, এবং পরের যে ধাগে তেটে প্রথম ধায়ে তালি হবে, পরে আবার ধাগে তেটে এটাতেও তালি হবে, অর্থাৎ প্রতি ধায়ে ধায়ে আপনি তালিটা মারতে পারেন। তো আপনার কিন্তু তখন তালে মেকআপ হয়ে যাবে। এখন আপনি দেখেন কিভাবে এই স্বরলিপিটা প্র্যাকটিস করবেন। এখন দেখেন আপনি প্র্যাকটিস করার সময় কিভাবে করবেন আমি একবার দেখাই। এখানে তাল দেওয়া আছে কি 3 2 2 ছন্দ, ঠিক আছে। তো আমাকে এখানে স্বরলিপিটাও এরকম ভাবেই নিতে হবে, 3টা করে এবং 4টা করে। কিভাবে করতে হয় দেখেন। সা রে গা মা, সা রে গা, এটা কিন্তু 3 মাত্রা। তাহলে প্রথম 3-এর সাথে সা রে গা শেষ হলো, এবং সা রে গা মা পরের 4 মাত্রার সাথে এই 4টা শেষ হলো। এরপরে রে গা মা পা, রে গা মা 3 মাত্রা, রে গা মা পা, এখানে কিন্তু 4 মাত্রা শেষ। তো দেখেন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। আরো 2-1টা স্বরলিপি আমি দেখা দিচ্ছি। তো এটা সা রে গা মা রে গা মা পা মা পা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে সা। তো এটা একটা গেল। এরপরে আপনি কোনটা করবেন? সা রে গা মা রে গা মা পা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা মা গা রে সা গা সা রে গা মা রে মা রে গা মা পা গা মা পা ধা মা ধা মা পা ধা নি পা নি পা ধা নি সা ধা সা নি ধা পা নি পা নি ধা পা মা ধা মা ধা পা মা গা পা গা পা মা গা রে মা রে মা গা রে সা। তো দেখেন আপনারা এইভাবে কিন্তু প্র্যাকটিসগুলো করতে পারেন। এইভাবে মিল করে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনাদের গলার এটা কিন্তু বাধ্যতামূলক ডেভেলপ হবে, এবং সুর সম্পর্কে অনেক ধারণা হবে, তাল সম্পর্কে অনেক ধারণা হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।